মাগুরায় আসিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। ঘটনার দিন থেকে ৭৩ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। এর মধ্যে তদন্ত শেষে পুলিশ ৩৭ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শনিবার সকালে আদালতে হাজির করা হয় ধর্ষণ ও হত্যার আলোচিত এ মামলার আসামিদের। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসিয়ার মা। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায় পর্যালোচনা করে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে আপিল করার কথা জানিয়েছেন তারা। এখন থেকে ৩০ দিনের ভিতরে তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবে। যদি মহামান্য হাইকোর্টে তাদের আদেশ বহাল থাকে তারা সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হওয়ার পরে ৭ দিনের মধ্যে সেই আদেশ কার্যকরী। গা শিহরে ওঠে যে একজন ৮ বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আপনি কি খুশি না খুশি বলেন একটু। আপনারা এই পরবর্তী ধাপে এই বিষয়ে করবেন কিনা? এই ব্যাপারে যদি আসামি পক্ষ চায় তবে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং উচ্চতর আদালতে যাব। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় আলোচিত এ মামলার। ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলে। বিচার কার্যক্রম শেষ হয় ২১ দিনে। এর আগে ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশু আসিয়া বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৬ মার্চ বেলা ১১:৩০টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।